देखा हजारों दफा आपको फिर बेकरारी कैसी है संभाले। ২.৫ বছরের পেজ জার্নিতে ১ম পেজটা নিজের ভুলের জন্যই হারিয়েছিলাম। আসলে কোনো কিছু না বুঝে যদি আপনি একটা পেজ খুলে বসেন, তাহলে কখনোই এটা থেকে সফলতা আপনি পাবেন না, আমার মনে হয়। তাই যদি কেউ একটা পেজ খুলতে চান, মোটামুটি একটু ধারণা, একটু অনেকের ভিডিও দেখবেন বা চাইলে অনেক আপুরাই আছে কোর্স করায়। ওদের কাছ থেকে কোর্স করেও আপনি একটা পেজ খুলে তাহলে হয়তোবা ভালো একটা ফল পেতে পারেন। কিন্তু শুধু কিছু না বুঝে যদি একটা পেজ খুলে দিনরাত পরিশ্রম করেন, মনে হয় না আপনি সেখান থেকে সফল হতে পারবেন। কারণ আমার ১ম পেজটা আমি আমার নিজের ভুলের কারণেই হারিয়েছিলাম। তখন আসলে কিছুই বুঝতাম না। হুট করেই পেজটা খুলে বসেছিলাম। ভেবেছিলাম সবাই তো ইনকাম করছে, আমিও করতে পারব। ১ম পেজটায় আমি তখন অনেক কিছুই বুঝতাম না। মানে সবার ভিডিও দেখতাম না। টুকটাক ভিডিও দেখতাম কিন্তু নিজে যা ইচ্ছে তাই ভিডিও আপলোড করে দিতাম। এমনও হতো যে মিউজিক ইউজ করে TikTok থেকে ডাউনলোড করেও অনেক সময় ছেড়ে দিয়েছি পেজের মধ্যে। কিন্তু তখন আসলে বুঝতাম না যে এতে Facebook ইস্যু ধরিয়ে দিতে পারে বা আমার পেজটা নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেক মানুষকে একসাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম, অ্যাড ফ্রেন্ড করতাম। তো আমার পেজটা মূলত অ্যাড ফ্রেন্ড করার কারণেই আমাকে ইস্যু দেয় এবং আমার ওই পেজটাতে রিলস আপলোড করতে দিত না। রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল। তো আমি এটার জন্য আবার ফেসবুকে রিপোর্টও করেছিলাম। কিন্তু ওই পেজটা এখন ঠিক হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। প্রায় ২ বছর আগের কথা। তারপর ওই পেজটার সমস্যা হওয়ার কারণে এই পেজটা আমার খোলা। তবে আমি সাজেস্ট করব সবাইকেই যে কোনো কিছু না বুঝে পেজ সম্পর্কে একটা পেজ খুলে বসবেন না। কারণ শুধু আপনি দিনরাত পরিশ্রমই করে যাবেন কিন্তু এখান থেকে ভালো ফল আপনি পাবেন না। আমার মনে হয় সঠিক গাইডলাইন এবং সঠিকভাবে পেজ চালাতে না জানলে পেজ না খোলাই ভালো। কারণ শুধু মন খারাপ, টেনশন, ভিডিও তৈরি করা ছাড়া অনেক প্যারা। যাই হোক, আজকে আমার ছেলের বার্থডে ছিল আর তার এই ৩ বছরের জন্মদিন উপলক্ষে আমি তার জন্য একটা কেক বানিয়েছিলাম বাসায়। চাইলেই কিন্তু কেক ২-৩ টা কিনেও আনা যায়। কিন্তু আমার ইচ্ছে ছিল যে ওইটাই থাকবে ওর জন্মদিনে আমার থেকে দেওয়া সাথে ছোট্ট করে রুমটাও একটু সাজিয়েছিলাম। মানে ওকে অন্য রুমে রেখেও জানেই না যে এরকম সাজাবো বা কিছু। ওকে সারপ্রাইজই দিতে চেয়েছিলাম আমি। তারপরেই তো ছোট্ট করে সাজিয়ে নিজেরাই কেক-টেক কেটে নিয়েছিলাম। তেমন কোনো আয়োজন করিনি। লাখ টাকার থেকে অনেক সময় হাজার টাকায়ও অনেক আনন্দ করা যায়, সুখ খুঁজে নেয়া যায়। সবসময় লক্ষ টাকার মধ্যেই সুখ লুকিয়ে থাকে না। যেমন ৳১০ একটা গোলাপও আপনাকে আনন্দ দিতে পারে।